গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলায় আমি তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো ছেলেদের স্কুলে দিয়ে এসে এই বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে গেলাম। তো লাঞ্চের জন্য প্রস্তুতি চলছে। তো আজকে কি রান্না করব সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। তো ছেলেদের স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় কটা পাবদা মাছ কিনে এনেছিলাম। তো আজকে রান্না করব পাবদা মাছ। ছেলেরা কালকেই বলে দিয়েছিল যে আজকে বেগুন দিয়ে মাছের ঝোল খাবে, তা কিছু বেগুনও কিনে এনেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না স্টার্ট করছি, চলো। তা প্রথমে দেখো, মসুরির ডালটা একটু লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। তো আমি কিন্তু ডাল প্রেশারেই সেদ্ধ করি। আর এদিকে উচ্ছে আলুর একটা চটপটা রেসিপি আজকে আমি তৈরি করে তোমাদের কাছে দেখাবো। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ লেগেছে বন্ধুরা খেতে। মানে একটা আনকমন রেসিপি, কিন্তু আজকে আমি এই প্রথম করলাম এইভাবে উচ্ছে আর আলু দিয়ে এই চটপটা সবজি। প্রথমে দেখো, কড়াইতে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিলাম, তারপরে আলু আর উচ্ছেটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু উচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, যেমন জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। আর মেন যেই উপকরণটা এই সবজিটাতে দিতে হবে সেটা হচ্ছে এই আমচুর পাউডার। এই রেসিপিটা তোমরা একটা বার আমার কথা মতন করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। তাই একটু আমচুর পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতন। এরপরে সমস্ত মশলাগুলো দিয়ে এই আলু আর উচ্ছেটাকে একটু ভালোভাবে বেশ ফ্রাই করে নিতে হবে। আর একটু সামান্য একটু চিনিও আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা চিনি অ্যাভয়েড করো তারা চিনি না দিলেও পারো, তা আমি একটু চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম, দেখো মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রেসিপিটা কিন্তু একটু শুকনোই হবে বন্ধুরা। তাই একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে উচ্ছে আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার এই উচ্ছে আলুর চটপটা রেসিপিটা কিন্তু রেডি। এখন আমি একটা বাটিতে আলাদাভাবে নামিয়ে রেখেছি। তা এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আর দেখো, এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমরা রান্না করব আমাদের জন্য টমেটো দিয়ে মসুর ডাল। কিন্তু আমার 2 ছেলে, স্বর্ণাভ নীলাভ, ওরা টমেটোর ডাল খেতে একদমই পছন্দ করে না। তাই ওদের জন্য জাস্ট একটু রাঁধুনি ফোড়ন দিয়ে একটু মুসুরির ডালটাকে একটু করে ফোড়ন দিয়ে নিচ্ছি। তা ওদের জন্য ডালটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের জন্য এই টমেটোর ডালটা তৈরি করে নেব। একটু সর্ষে ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, ঢাকনা চাপা দিয়ে রেখেছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। তা টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, ওই ডালটা, সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আর কিছুই করব না, জাস্ট এরমভাবেই হালকা পাতলা একটা টমেটো দিয়ে মুসুরির ডালটা করে নিলাম। গরমকালে একটু টক ডাল খেতে বেশ ভালো লাগে। তা ঘরে যেহেতু আম ছিল না, তাই আম ডাল করতাম না হলে, সেই জন্য টমেটো দিয়েই আজকে ডালটা করে নিলাম। আর ছেলেদের তো দেখলেই, জাস্ট একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ওদের আলাদাভাবে ডালটা করে রেখেছি। এরপর বন্ধুরা, এখন আমি রান্না করে তোমাদের সামনে রান্না করব পাবদা মাছের ঝোল, বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো কড়াইটা ভালোভাবে জলে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সরষের তেল দিয়ে দিলাম। আর পাবদা মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তা পাবদা মাছগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নেব। এভাবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তো এইভাবে পাবদা মাছটা আমি আজকে যেভাবে করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো। তা পেঁয়াজটার সাথে টমেটোটা একটু বেশ নেড়ে চেড়ে একটু ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকাভাবেই ভেজে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা বেগুনগুলো। তা কালকে যেহেতু নীলাভ বলেছিল যে আজকে একটু বেগুন দিয়ে মাছের ঝোল খাবে, ও আবার মাছের ঝোলে বেগুনটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, একটু লবণ আর হলুদ দিয়ে এই বেগুনগুলোকে একটু ভাজা করে নেব।
তা বেগুনটাকে ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ তো দিতেই হবে এর মধ্যে। লবণ তো দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটুখানি বেগুনের সাথে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো লেগে না যায়, একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। তা যেহেতু আমি লঙ্কা বাটা দিতে পারি না, যেহেতু স্বর্ণমণি লাবু ঝাল খেতে পারে না, খুব বেশি ঝাল ওরা খেতে পারে না, তাই আমি গোটা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। তো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, ঝোলটা ফুটার জন্য অপেক্ষা করলাম। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তা মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার পাবদা মাছের রেসিপিটা, মানে বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপিটা রেডি। তো বন্ধুরা দেখো, এখন আমি তোমাদের সামনে শেয়ার করছি এই পটলের খোসার রেসিপিটা। তো পটলের খোসাগুলোকে দেখো ভালোভাবে জল দিয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তা আমার যেহেতু মিক্সার জারটা ছোট, বাটিটা, তাই একসাথে পেস্ট হয়নি, এক দফায় পেস্ট হলো। এবার আরেক দফা বাকি। লাস্টের দফায় আমি কি করলাম দেখো, পটলের খোসার মধ্যে আমি 2-3 চামচ সাদা তিল দিয়ে দিলাম। তো এইভাবে এই বড়াটা খেয়ে কেউ তো বলতেই পারছে না বাড়িতে যে আজকে আমি কিসের বড়া রান্না করেছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছে বন্ধুরা। তো যাই হোক, তিল দিয়ে পটলের খোসাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এখন একটা আলাদা বাটিতে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। এরপর আমি কি করব তোমরা দেখো। এরপর আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এবারে এই পেঁয়াজ কুচিটা আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কী কী দিচ্ছি দেখো, পরিমাণ মতনে বেসন। তা তোমরা যদি বেসনের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে চাইলেও দিতে পারো বন্ধুরা। তো আমার ঘরে চালের গুঁড়ো ছিল না, বেসন ছিল, তাই বেসন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু হলুদ। এরপর একটু ভালোভাবে পেস্টটাকে বেশ মেখে নিচ্ছি, মানে বেসনটা দিয়েছি, বেসনের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভাবছো যে আমি কাঁচা লঙ্কা দিলাম না, ওই যে একই কথা, আমার ছেলেরা একদম ঝাল খেতে পারে না, তা তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারে। এবার বড়াটা করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর দেখো বড়াটাকে বেশ এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তিলের ওপরে তিলটাকে মাখিয়ে নিলাম। একটু ঝুড়ো তিল নিয়েছিলাম একটা প্লেটে, তিলটাকে মাখিয়ে তারপরে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে বড়াটাকে বেশ লালচে লালচে করে এপিট ওপিট ভেজে নেবে। আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম পেস্টটাকে বেশ হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে তিলের মধ্যে মেখে বড়াটাকে ভেজে নেব। এই যে আমার 2 ছেলের জন্য দুটো টেস্ট করার জন্য ওদের দিচ্ছি। বড়া ভাজলে ওরা আবার ওদেরকে টেস্ট করতে দিতে লাগে দুটো। তো যাই হোক, এভাবে সমস্ত বড়াগুলো আমি করে নিলাম। তো পটলের এই খোসার বড়াটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর হ্যাঁ, একবার কিন্তু বাড়িতে পটল রান্না করার পরে খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে রেসিপিটা করে তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো, সবাই কিন্তু যা প্রশংসা করবে মানে বলার বাইরে। তো বড়াগুলো রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করে নিচ্ছি একটু টমেটোর চাটনি। আসলে ফ্রিজে না অনেক দিন ধরে কিছু টমেটো পড়েছিল, টমেটোগুলো মানে যা গরম পড়েছে কোনো সবজি ঠিকঠাক থাকছে না, টমেটোগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম আজকে সমস্ত টমেটোগুলো ইউজ করে ফেলি আর রাখবো না ফ্রিজে। তাই জন্যই এই টমেটোর চাটনিটা একটু করে নিচ্ছি, মানে জাস্ট হালকা পাতলাভাবে, আর কিছুই না। একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো ভাজা মশলাটা দিয়েই টমেটোর এই একটু পাতলা পাতলা টমেটোর চাটনিটা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, টমেটোর চাটনিটা এখন ফুটছে, ফুটে উঠলেই আমার রেসিপিটা রেডি। 2টো বাটিতে ঢেলে নিয়েছি, একটা একটা আজকে খাবো আর আরেকটা কালকের জন্য। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে ছেলেদের স্কুল থেকে নিয়ে এসে স্নান সেরে এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। সকালবেলা তো গোপুসোনাকে একবার খেতে দিয়েছিলাম ঘুম থেকে তুলে, আর এখন স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। তোমরা আমার গোপুসোনাদের আর রাধা গোবিন্দকে দর্শন করে নাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে
একটা লাইক করে দিও, আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও। আজকের মতন আসি বন্ধুরা, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।